আসসালামু আলাইকুম। মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফুল সেট টিস্যু ব্যাগ বানানোর মেশিন, মানে কাপড়ের ব্যাগগুলা সাধারণত দোকানে বা বিভিন্ন দোকানে, ফার্মেসিতে, টেলার্সে বিভিন্ন জায়গায় যে ব্যাগগুলা ব্যবহার করে কাপড়ের, সেই ব্যাগগুলা বানানোর মেশিন। এই মেশিনের মাধ্যমে আপনারা এই ব্যাগগুলা তৈরি করতে পারবেন এবং এই ব্যাগের বিজনেস করতে পারবেন আপনারা চাইলে। এটা হচ্ছে হ্যান্ডেল সিলিং মেশিন, আর এটা হচ্ছে সাইড সিলিং মেশিন, এবং এটা হচ্ছে কলার কলার সিলিং মেশিন। এই হচ্ছে মেন তিনটা মেশিন, আর বাকি আরো দুইটা আছে, একটা হচ্ছে ক্লথ কাটার আর একটা হচ্ছে ডি কাটার। তো চলুন দেখি এসে আমাদের এই মেশিনের কাজটা কিরকম। এটা হচ্ছে আমাদের কলার সিলিং মেশিন। এই মেশিনের যে এখানে মিটার সিস্টেম আছে, এই যে দেখছেন, এটা অনেক সুন্দর একটা সিস্টেম এবং অনেক সহজ। এটা জটিল কোনো কিছু না, যে কেউ এটা কাজ করতে পারবে। এখানে যে রেগুলেটরটা 190-তে দিয়ে রাখতে হবে। এই যে দেখুন, এখন সবুজ বাতি জ্বলে উঠছে, তার মানে এখন লাইন আছে। 100 যেহেতু 190 নিচে আছে, সেহেতু লাইন আছে। আবার যখন পাওয়ারটা 190-এর উপরে চলে যাবে, তখন আবার অটোমেটিকলি যখন প্রয়োজন হবে তখন আবার লাইনটা অফ হয়ে যাবে। এটা অনেক সুন্দর একটা সিস্টেম। আর এই যে এখানে ওয়ান অফ সিস্টেম আছে, এই যে সুইচ অফ করলে সবকিছু অফ হয়ে যাবে, আবার এখানে সুইচ দিলেই আবার এই যে পাওয়ার অন হয়ে যাবে। তো চলুন আপনাদেরকে একটা সিলিং করে দেখাই দিই আমাদের মেশিনটা কিরকম কাজ করে। নাহলে শুধু মুখেই বললে তো আর আপনারা বুঝতে পারবেন না। আমাদের মেশিনের কাজটা দেখাই, তাহলে বুঝতে পারবেন আমাদের মেশিনটা এটা কিরকম কাজ করে। তো টিস্যু ব্যাগটা রাখেন, রাইখা তারপরে এখানে আমরা স্লিপিং পেপার দিচ্ছি। এই স্লিপিং পেপারটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা নতুন অবস্থায় তো পারফেক্ট ভাবে কাজ করতে পারবেন না, যার কারণে অনেক সময় টিস্যু ব্যাগটা গলে আপনার এখানে লেগে যেতে পারে। সেজন্য আমরা এই স্লিপিং ব্যাগটা ব্যবহার করছি। আর এটা কাজটা অনেক সহজ। এখানে রেখে যে নিচে এখানে প্রেস করলে, এই যে এখানে প্রেস করবেন, আর এই যে এখানে এখানে হিট দিবে। হিট দেওয়ার পরে যেখানে সাউন্ড সিস্টেম আছে, এখান থেকে আপনার হিটটা হয়ে গেলে আপনার এখানে সংকেত দিবে। সংকেত দেওয়ার পরে যে দেখেন, আমরা এটা উঠাই। হ্যাঁ, উঠানোর পরে যে এখন দেখতে পাচ্ছেন, এটা সাধারণত কলারে যে সিলিংটা থাকে, অনেক সুন্দর সিলিং হয়ে গেছে। এই যে এখানে আমরা আরো অনেকগুলা সিলিং করছি। এটা সবাই করতে পারবেন, যে কাউকে দেখাই দিলে, একবার দেখাই দিলে এটা করতে পারবেন। এই যে এখানে অনেক সিলিং হয়েছে, আরেকটা করে দেখেন। হ্যাঁ, ওই যে সাউন্ড সাউন্ড দিছে, মানে হয়ে গেছে। এই যে এখন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সিলিং। এটা যে কেউ কাজ করতে পারবেন। আর এটা হচ্ছে আমাদের কলার সিলিং মেশিন। হ্যাঁ, এই মেশিনের কাজটা দেখাই। এখানে এটাও সেম একই কাজ। এই যে এখানে এখানে হিটার আছে, মিটার আছে, এখানে সবকিছু দেখাবে। লাইন অটোমেটিকলি এটা আসবে, যখন প্রয়োজন হবে তখন লাইনটা অটোমেটিকলি অন হবে, আবার যখন প্রয়োজন পড়বে না তখন আবার অটোমেটিকলি অফ হয়ে যাবে। তো আমরা এখন কলারটা সিলিং করে দেখি। সাইড সিলিং, এটা সাধারণত সাইডের সিলিং হয়। এটা এখানে এই যে পাটারা, এখানে প্রেসার দিবেন, প্রেসার দিলে নিচে নেমে যাবে। এই যে নিচে নেমে গেলে, কাজ হয়ে গেলে সাউন্ড দিয়ে দিবে। যে কাজ হয়ে গেলে সাউন্ড করবে, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের সিলিংটা হয়ে গেছে। দেখি, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সিলিং হয়েছে। একদম পারফেক্ট নিখুঁত ভাবে এটা কাজ করবে। এটা 2-1 দিন কাজ করলে আপনারা আরো পারফেক্টলি ভাবে করতে পারবেন। প্রথম অবস্থায় আপনাদের স্লিপিং ব্যাগটা প্রয়োজন পড়বে। তো আপনাদেরকে আরেকবার এই মিটারের কাজটা দেখাচ্ছি। অনেক হয়তো চিন্তা করতে পারেন এটা কাজ করতে পারবো কিনা, পারবো না। এটা আসলে চিন্তার কোনো কিছু নেই, এটা যে কেউ করতে পারবেন। এখানে যে মিটার, এই মিটারের এখানে সাউন্ড দিবে। কাজ হয়ে গেলে এখানে সাউন্ড করবে, তাহলে এই যে সাউন্ড করবে, প্লাস এখানে রেড সিগন্যাল আসবে, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কাজটা হয়ে গেছে। সিলিং এদিকে হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের সাইড সিলিং মেশিন। আর এখানে আছে কলার সিলিং মেশিন। এটার আসলে লাইনটা একটু দূরে, সেজন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে এই দুই মেশিনের মতো এটার কাজ একই। আর এইদিকে আমাদের আরো একটা আছে, হলো ক্লথ কাটার। এটা হচ্ছে আমাদের ক্লথ কাটার। তো আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই মেশিনটার কাজ কিরকম। আর এই যে এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ক্লথ কাটার। আপনাদেরকে এটা কাজ করে দেখাচ্ছি। এটা হাত কাটার কোনো ভয় নেই, অনেক সুন্দর একটা সিস্টেম। এই যে এখানে দেখাই, এখানে আঙ্গুল যাওয়ার কোনো অপশন নেই, ওরকম ভাবেই দেওয়া। আমাদের মেশিনটা অনেক সুন্দর ভাবে কাপড় কাটে। আমরা আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। হ্যাঁ, এটা লাইন দিলে অনেক সুন্দর ভাবে কাটতে থাকবে। তো এই দিক দিয়ে, হ্যাঁ, এই উপর দিয়ে কাপড় দিতে হবে, এই উপর দিয়ে। হ্যাঁ, দেখেন অনেক সুন্দর ভাবে কাপড়টা কেটে যে 2 ভাগ হয়ে যাচ্ছে। আপনারা চাইলে যে কোনো ভাবে এটা কাটতে পারবেন। কাপড় কাটার আর অনেক সুন্দর সুন্দর আমাদের ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে, ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। বা এখানেও দেখতে পাচ্ছেন, এই যে
দেখেন অনেক সুন্দর ভাবে কাপড়গুলা কেটে ফেলছে। আপনারা যেদিকে খুশি চাইলে কাটতে পারবেন। তো বন্ধ করে এটা হচ্ছে আমাদের এই ইলেকট্রিক ক্লথ কাটার, এই ক্লথ কাটারের কাজ। আর একটা হচ্ছে আমাদের ডি কাট ডাইস। এটা হচ্ছে আমাদের ডি কাট ডাইস। এটা হচ্ছে আপনার এই সাইডের যে কলারটা থাকে, টিস্যু ব্যাগের সাইডের যে হ্যান্ডেল গুলা থাকে, তো এটা হচ্ছে আমাদের ডি কাট ডাইস। এটার মাধ্যমে কাপড়ের যে ব্যাগের মাঝখানে যে কাটা যে হ্যান্ডেল সিস্টেম থাকে, একটা হচ্ছে হ্যান্ডেল সিস্টেম আর একটা হচ্ছে ডি কাট। এটা হচ্ছে সেই ডি কাটটা করার জন্য তো আপনাদেরকে লাইভ দেখাচ্ছি এটা কিভাবে ডি কাটটা করতে হয়। কারণ আপনাদেরকে লাইভ না দেখলে অনেকে হয়তো মনে করতে পারেন যে এটা কাজ করব কিভাবে, এটা তো এভাবে কাজ করবে না, হবে না, সেজন্য আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ডি কাট ডাইস। আমরা এখন কাটা কাপড়গুলোকে দেখাচ্ছি। আপনারা যখন ডি কাট করবেন অনেকগুলো ব্যাগ একসাথে নিয়ে এভাবে বাড়ি দিবেন। এই দেখেন বাড়ি দিলে অনেক সুন্দর ডি কাট হয়ে যাবে। আমরা ভাই আস্তে বাড়ি দিয়ে দেখলাম, না হলে আমাদের নিচের আবার অল ক্লাব কেটে যেতে পারে, সেজন্য আস্তে বাড়ি দিয়ে কাটলাম। না হলে জোরে বাড়ি দিলে তাহলে সবগুলা আর অনেক সুন্দরভাবে ফিনিশিং হয়ে যেত যদি জোরে বাড়ি দিতাম। এটা হচ্ছে আমাদের ডি কাট। এটা অনেক সুন্দরভাবে কাজ করে। কাজে অনেকে যারা মনে করতে পারেন যে এই মেশিন দিয়ে কাজ হবে না, আসলে তাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা অনেক আস্তে বাড়ি দিছি, তাহলে নিচে দেখতেই পাচ্ছেন আমাদের ওয়ালমেটটা, এখানে এটা কেটে যেতে পারে, সেজন্য আমরা আস্তে বাড়ি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে মোটামুটি অনেক সুন্দর কাটছে, কোনো সমস্যা হয়নি। তো আপনারা যদি আমাদের কাছ থেকে মেশিন নেন তাহলে আপনাদেরকে লাইভ সবকিছু শিখিয়ে দিব, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আমরা হাতে কলমে সবকিছু শিখিয়ে দিব, প্র্যাকটিক্যালি আপনাদের সবকিছু শিখিয়ে দিব। তো আপনাদের কারো যদি আমাদের এই টিস্যু ব্যাগ বানানোর মেশিন প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা ওই নাম্বারে ইমো আছে, ইমোতে কল করলে আপনারা আমাদেরকে পাবেন। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।